আমরা দেখতে পেয়েছি নির্বাচনের শিডিউল ঘোষণার পরে আধিপত্যবাদী শক্তি আমাদের ভাই শহীদ ওসমান হাদীকে হত্যা করেছিল। সেই হত্যার পরে অথর্ব নির্বাচন কমিশন বলেছিল সেটা একটি বিচ্ছিন্ন ঘটনা। আজ পর্যন্ত শহীদ ওসমান হাদীর হত্যার সাথে যেই সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে তারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি গতকাল শেরপুরে বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা সেক্রেটারি রেজাউল করিমকে বিএনপির সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। একই সাথে রেজাউল ভাইয়ের সাথে 100 জন নাগরিককে তারা গুরুতরভাবে আহত করেছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং এই অথর্ব ইন্টারিম সরকার এই বিএনপির সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমরা আশা করেছিলাম যে বিএনপি গত 16 বছরে মজলুম ছিল, যে বিএনপি গত 16 বছরে আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, এই জুলাই বিপ্লব পরবর্তী সেই বিএনপি একই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 1.5 বছর জুড়ে এই বিএনপি নিজেদের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিজেদের মধ্যে সন্ত্রাস এবং খুনের রাজত্ব কায়েম করেছে। আমরা দেখতে পেয়েছি বিএনপি গত 1.5 বছরে নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে 200-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে। যে বিএনপি নিজেদেরকে হত্যা করে, নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে 200 মানুষকে মেরে ফেলে, সেই বিএনপির হাতে কিভাবে একটি রাষ্ট্র নিরাপদ হতে পারে? আমরা আশা করেছিলাম বিএনপির নেতা তারেক রহমান দেশে আসার পরে এই বিএনপির সংশোধন হবে, এবং তিনি আসার পরে বলেছেন তার অনেক পরিকল্পনা আছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই তার পরিকল্পনার মাধ্যমে সারা দেশে নারীদের উপর হামলা হয়। গত 1 সপ্তাহে সারা দেশে আমার মা বোনদের উপরে 50-এর অধিক জায়গায় এই বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে। বিএনপি সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোরা সাবধান হয়ে যা। বেগম জিয়া এবং শহীদ জিয়ার যে বিএনপি ছিল সেই বিএনপি এখন নেই। বিএনপিকে এখন আপনার বড় দল বললেন না, তারা একদম ছোট দল হয়ে গেছে। বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে। এই বিএনপি আমার মা বোনদের উপর হামলা করে, আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দেয়। এই বিএনপিকে আমরা বলবো তোরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর। আমরা তারেক জিয়াকে বলবো এই বিএনপির সন্ত্রাসী যারা আছে, বিএনপির যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং এই খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসেন। তাহলে এই বিচারের আওতায় যদি না নিয়ে আসেন, তাদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, 12 ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না, তার আগে আপনাদের